বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা যে হোমস্টেটায় ছিলাম সেটা কতটা সুন্দর। আর আজকের ব্লগে তোমাদের দেখাবো এই হোমস্টেটা সন্ধ্যায় আরও কতটা সুন্দর হয়ে ওঠে। এদের খাওয়া দাওয়া কেমন, এখান থেকে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারবো, আরও অনেক কিছু। এই সব কিছুই থাকবে আজকের ব্লগে। চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। সময় এখন 2:26। লাঞ্চ আমাদের এসে গেছে। এখানে আছে ভাত, দেখিয়ে দে, একদম ভাপ উঠছে ভাত। এখানে ফুলকপি আলুর তরকারি, এখানে ডাল, এটা একটা সবজি আছে, আর এখানে চিকেন, হ্যাঁ, পেঁয়াজ, লঙ্কা, লেবু, নুন, জল, প্লেট বল। সো এই হচ্ছে খাবার আমাদের আজকের লাঞ্চ মেনু। আর দেবাশিস দা আসবে, এলে আমরা লাঞ্চটা স্টার্ট করব। দেবাশিস দা চলে এসেছে সার্ভ করতে। বৌদি আর দেবাশিস দা সার্ভ করছে, আমি আর তিশা আমরা বড় তো বসে আছি। কিছু দায়িত্ব থাকে আমাদের একদম। তুমি না। আচ্ছা, মাইকটা কোথায় গেল? এখানে ছিল মাইক আউট, ঠিক আছে। আর অলরেডি ডাল আর ফুলকপি আলুর তরকারি দিয়ে দিয়েছে। এবারে খাওয়াটা স্টার্ট করব। দিও না, বৌদি গেল। বৌদি তুমি ভালো ভাত ঠিকঠাক। আমি সবজিটা খেয়ে দেখলাম, সবজি কি সবজি এটা জানি না। ভাইয়া ये क्या है, इसका नाम क्या है? ये सब्जी का नाम क्या है? ये वाला साग राई साग और वो राई साग का जो अंतिम में होता है वो हाँ। लुकु बोलता है लुकु। अच्छा, लुकु শাক। আচ্ছা, লুকু শাক, পাহাড়ি শাক। এটা এটা তো তোমরা চেনাই, ফুলকপি। लुकु শাক টুকু টুকু, লুকু শাক টুকু টুকু করেই খাবে। তো চলো খেয়ে নিয়ে কথা বলছি, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে। খেয়ে দিয়ে এখন রুমের ভেতরে যাবো। ভাত খাওয়ার পর তিশার ঠান্ডা লেগেছে। ভাত খাওয়ার পরে নয়, ভাত খাওয়ার আগেই ঠান্ডা গা কাঁটা দিয়েছে। আর মুহূর্তের মধ্যে ভিউ পুরো চেঞ্জ, পুরো মেঘলা হয়ে গেছে, মেঘলা আকাশ। পুরো মেঘলা, সেই পাটটাতে আবার রোদ আছে সেই দূরে। সেরা মানে মুহূর্তের মধ্যে যা ওয়েদার চেঞ্জ হচ্ছে বলার মতো না। তবে ভালো লাগছে, ঠান্ডাও লাগছে। সোয়েটারটা পরতে হবে, এবার বুঝতে পারছি। তিশাকে বলেছি তো কিছু সোয়েটার নিয়ে আসতে হবে না, রাইডিং জ্যাকেটে উইন্টার লাইনার আছে, হয়ে যাবে। এ তো যা দেখতে পাচ্ছি ভালোই ঠান্ডা লাগে। হেলমেট পরতে হবে। হ্যাঁ, হেলমেট পরতে হবে। খেয়ে রেডি, আমি তো রেডি। তিশা রেডি হবে, হলেই আমরা বেরোবো। আমি একটা কথা বলি, ঘুরতে আমরা যখন আসছি তখন তো রাইডিং জ্যাকেট পরেছিলাম, খুব গরম হচ্ছিল। তারপর দেখছি যে কিছু লোক আসছে এখন সোয়েটার পরে। এদের আবার বেশি ঠান্ডা লেগেছে এই গরমে। রুমে ঢুকে বলি পাখা নেই, এসি নেই, কি রুম নিয়েছে। এখন বুঝতে পারছি জল পুরো বরফ হয়ে গেছে, ঠান্ডা লাগছে। রেডি হয়ে না, জানলাগুলো বন্ধ করে তো হাওয়া আর আসবে না। আমরা লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়েছি চারিপাশটা ঘোরার জন্য। ঘুরে দেখবো এই ফ্ল্যাগগুলো যেখানেই দেওয়া থাকে জায়গাটা সৌন্দর্য অটোমেটিক বাড়িয়ে দেয়। আর এখানে এই হোমস্টেটা হচ্ছে, রেডি হলে ভিউটা যা লাগবে না ওই পার থেকে। হ্যাঁ, রেটও হবে, রেটটাও হাই হবে। নিচে চা বাগান আর ওপরেই বাড়িগুলো, এত সুন্দর লাগছে। পুরো সেই সিনেমাতে যেমন দেখায় ওরকম লাগছে। হ্যাঁ, থাকে যেন সাজানো, জাস্ট ছবির মতন ব্যাপার। ও হনুমান स्टैचू किधर है? वो आगे आप दिखाइएगा, आगे जो रोड है ना यहीं पर, तो आगे इधर से हम लगेगा। इधर से ये वन वे है, हाँ। आगे जाकर राइट लेना पड़ेगा, उसके बाद यहाँ आकर लेफ्ट लेना। अच्छा ठीक है सर, थैंक यू सर। गाइस रास्ताগুলো জাস্ট দেখো, ও মাই গড, ও মাই গড। এটা কি?
এসছো? ফুল গিয়ার না, ওইসব টানে দাঁড়াতে নেই কোনো দিন। চলো স্ট্রেট চলো, এই স্ট্রেট যাবে। হ্যাঁ চলো। চলো জয় বজরংবলী। চলো সেই দেখা যাচ্ছে বজরংবলী। চলে এসছি আমরা আই লাভ কার্শিয়াং। আগে এখানে বাইক রেখে ছবি তোলা যেত, এখন আর যায় না, এখানটাতেই বাইক রাখতে হবে। চলে এসেছি আমরা আই লাভ কার্শিয়াং লেখা। এই জায়গাটাই নামবে বলে, এখানে নেমে ফটো তুলবে বলে, কিন্তু ও এই যে এখান থেকে এটা নামতে পারছে না, নাহলে ওর খুব নামার ইচ্ছা। চুলের হাল খারাপ, আর এখানে গাড়িগুলো যা আসছে দেখো না, কোথার জায়গা না কিচ্ছু লাগবে না, যা নামছে একবার ভিউটা দেখো, জাস্ট সিনেম্যাটিকটা এনজয় করবে। একটা সিনেম্যাটিক করেছে। আমি এখানে বসে বলেছি, কেন বলবো, ভিডিও তো করতে পারিনি, মানে আমার মুখে এখন যে হাসি মুখটা দেখছো সেই হাসি মুখটা ছিল না। আর এই দেখো কি অবস্থা, পাথরগুলো সব এদিক ওদিক সরানো। কেন গুলো কতদিন পরিষ্কার হয় না, আজকে না আমরা পরিষ্কার করে দিয়ে গেছি। পরিষ্কার কেন করা? মাইক কার হাতে? চলো 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 চলো, এই আর দেরি নেই। এটা পড়ে গেছিল, মাইক পড়ে গেছিল, জ্যাকেট খুলতে গিয়ে মাইকটা এমন ভাবে পড়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাও টেকনিক লাগিয়ে খোঁজা হয়েছে। মাইকের অ্যাপসে দেখা হচ্ছে ওর যে এটা থাকে না, কি বলে জানি না, কথা বললে যে সবুজ এটা ওঠে না, কাছে দিয়ে কথা হ্যালো 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 বলছি, প্রথমে বুঝতেই পারিনি, 1 ঘন্টা ধরে যখন বললাম হ্যালো 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 ব্লিঙ্ক হচ্ছে, এখানটার মধ্যেই বেশি জোরে ওইটা। তুমি কি জানো আমি চশমাটা কখন হারিয়ে গেছে, আমি বৌদিকে বলছি আমার চশমাটা হারিয়ে গেছে, সে চাক পরে খুঁজবে, আগে মাইকটা খোঁজাও। 1 ঘন্টা ধরে এরকম হচ্ছে। আমি এখানটা দাঁড়িয়ে রয়েছি তো দাদা, ও জ্যাকেটটা খুললো, খাট করে পাথরে আওয়াজ হলো, তখনই আমি বললাম তোমার মাইকটা কোথায় গেছে, তখনই ও পড়ে গেছে ওখানে, ও এখানে পড়ে গেছে, আমরা চা বাগান পরিষ্কার করে দিয়েছি। এই চলো, তবে বুদ্ধিটা ভালো, লাস্ট ফিনিশিং বুদ্ধিটা ভালো এসছে, চেক করা গেল ভালো হবে। 50 টাকা খুচরো থাকে তো না না দাঁড়াও, ফটো নেমে দিয়ে গেল, ফটোটা তুলে নিয়ে, এখানে ফটো তুলতে নামতে গিয়ে এই হলো না, চুলে ফটো তুলে ফ্যাশন চলে গেছে, তুলে তো নেই। দাঁড়াও ওখানটা, আমার তাহলে তো তুলতে হবে না, আমার তুলে দে কত। আই লাভ কার্শিয়াং থেকে আমরা বেরিয়ে পড়ছি গাইস। এখানে হাইটটা শুধু দেখো, ও ভাই বিশাল হাইট, ফার্স্ট গিয়ারে আছে, তাও আমাকে ব্রেক প্রেস করতে হচ্ছে। A few moments later. অনিয়ন পকোড়া এসে গেছে। এই অনিয়ন পকোড়াটা 8 পিস 80 টাকা, এই সাইজ 8 পিস 80 টাকা। মুড়ি না, চাল ভাজা, আর চাটা অর্ডার দিয়েছিলাম, আর এই দুটো অর্ডার দিয়েছিলাম। তারপরে নিমকি, চাল ভাজা, সেদিকে চিড়ে ভাজা, এদিকে বিস্কুট, এগুলো সব আমাদের স্টকের মাল, তাই তো? তো এরপরে বারবিকিউও অর্ডার দেওয়া হয়েছে, বারবিকিউ আসছে মানে আমরা হয়তো যেতে পারি, নাহলে এখানে দিয়ে যাবে, সার্ভ করবে। আর ভিউটা দেখো, এই হচ্ছে ভিউ, সামনে থেকে পুরো জোনাকের মতন নিচে, মানে পাহাড়ের পুরো লাইট দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ লাগছে। আমরা ততক্ষণ চা খেয়ে নিই, তোমরা ততক্ষণ সিনেম্যাটিকটা এনজয় করো।
বারবিকিউ চলে এসেছে। এই হচ্ছে বারবিকিউ, একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবারে শুধু খাওয়ার অপেক্ষা, মানে লোভ সামলানো যাচ্ছে না। সবে এক্ষুনি করেছে, গরম এখনো আছে। এটা কত নিয়েছে আমাদের? এটা 800 টাকা নিয়েছে। 800 টাকা। তো দেখা যাক বারবিকিউ কেমন হয়। দেখা যাক। নো একটু হাত ধর। এদিকে ক্যামেরাটা করো হালকা করে। না, খুব সুন্দর বানিয়েছে। দারুন দারুন, একদম হালকা মিষ্টি আছে। কেমন লাগছে? চিনি দিয়েছে, হালকা মিষ্টি আছে। ওটা ভালো লাগছে। সেরা সেরা। আর লেবুই দেওয়া হয়নি তো। তাতেও ভালো লাগছে এত সুন্দর। চলো লেবু দিলে কেমন লাগতো? খেয়ে নি। আর ডিস্টার্ব করলে আপনি খাওয়া দাওয়া হয়ে। দেবাশিসদা এখন বাইকগুলো তুলছে, কারণ আমরা ভুলে গিয়েছিলাম লিভ করতে। কাল সকালে আমরা আবার বেরোবো, এই জায়গাটা নিয়ে চলো, ওই সাইডে বসতে হবে। তাই জন্য দুটোই বাইক, হ্যাঁ ওই মিডিলটাই নাও, ওখানে বসবো তো, ব্যাস ব্যাস এখানটাই লিভ করবো আমরা। 1 hour later. ঘড়িতে সময় 10:07 আর আমাদের এই মুহূর্তে ডিনার চলে এসছে। ডিনারে কি আছে দেখিয়ে দে। এই হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রাইসটা কিন্তু রাইসের চাল নয়, এটা কি চাল জানি না। তার সঙ্গে গোবিন্দভোগ আই থিঙ্ক, পেঁয়াজ কাঁচা লঙ্কা, আই থিঙ্ক গোবিন্দভোগ। সেন্টটা গোবিন্দভোগের পায়েসের মতো। মতো সেন্ট বেরিয়েছে। আর ইনি দুটো ঘুম দিয়ে উঠল, ও নাকি এসছে ঘুরতে। হ্যাঁ দেখ, দুটো সন্ধ্যাবেলা কি করবো, কোথায় যাবো? দুটো ঘুম দেওয়া হয়ে গেল। দুটো না, একটা ঘুম দেওয়া হয়েছে। ধরো আমি সার্ভ করে দেবো। এবারে বউকে নিয়ে আসার এটাই সুবিধা, সার্ভ করে দেবে, না দিলে খাওয়া। এমন করছে। এটা সেটা বড় কথা নয়, রাইস। কিন্তু এই এত সন্ধ্যে থেকে খেয়ে ফেলেছি, এখন আর রাইসটা খেতে ইচ্ছে। বারবিকিউবে 2 পিস চিকেন বেশিও হয়েছে, পড়ে নষ্ট হলো। চলো লাঞ্চটা সেরে নিই, সেরে নিয়ে লম্বা ঘুম দেবো। কালকের ডেস্টিনেশন আবার অন্য। তো আমরা একটু আগেই সব বসে রুম টুম সেট করলাম, যেখানে যাব। তো কোথায় যাব সেটা নেক্সট, নতুন একটা জায়গায়, নতুন ভিউ, নতুন ব্লগ। তো সেটা নেক্সট ব্লগে দেখতে হবে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আশা করি তো ভালো লাগবে। আর যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, টেক কেয়ার, বাই।